স্বাগতম সবাইকে পুরাতন বান্ধবরা নবীন সেতু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 2025-এ দোহার নবাবগঞ্জে সব থেকে বড় ফুটবল আয়োজন নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ম্যাচে থাকছে টান টান উত্তেজনা, 5 গোলের দারুণ এক লড়াই, আর সেই সঙ্গে জানা যাবে কে জিতে নিল 2 লক্ষ টাকার ট্রফি। সব থাকছে এই ভিডিওতে, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে যাচ্ছি একটি দারুণ ফুটবল ফাইনাল ম্যাচ দেখতে। আমার সাথে আছে আমার বন্ধু আর ছোট ভাই বেরাদার। আমরা সবাই মিলে হাজির হব দোহার নবাবগঞ্জের সবচেয়ে বড় আয়োজনের মাঠে। তো চলুন মাঠে চলে যাই। মাঠে ঢুকতেই আমি অবাক হয়ে যাই, এমন সুন্দর আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। খেলোয়াড়দের জন্য যে জমকালো পরিবেশ তৈরি করা হয়েছে তাই টুর্নামেন্টকে করেছে আরো আকর্ষণীয় ও উপভোগযোগ্য। আয়োজকদের এই প্রচেষ্টা মাঠে এনে দিয়েছে এক দারুণ উৎসবের অপূর্ব আমেজ, এটা আপনার মানতেই হবে। এরপরই দেখতে পাই আজকের খেলার চ্যাম্পিয়ন ট্রফি। তারপরে শুরু হলো আকাশ জোরে টানা বৃষ্টি, মাঠে ভিজে গেছে একেবারে কাদায়, তবুও খেলা দেখার আবেগে থেমেনি দর্শকরা। হাজার হাজার মানুষ ভিজে ভিজে বসে আছেন এই মাঠের চারপাশ জুড়ে। বৃষ্টির ফোঁটা নয়, ফুটবলের প্রতি ভালোবাসাই যেন তাদের শক্তি জুগিয়ে যাচ্ছে। এই আবেগ, এই উন্মাদনায় বাংলার ফুটবলের আসল সৌন্দর্য। এইদিকে আমি আর আমার বন্ধু বৃষ্টির মধ্যে একেবারে ভেজে যাচ্ছি, কিন্তু তাতে কি খেলা মিস করা যাবে না? বৃষ্টি হোক বা ঝড়, আমরা তো এসেছি মাঠে দারুণ একটা ফাইনাল ম্যাচ দেখতে। আজকের খেলার শুরুতেই মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব তাবিত আওয়াল। প্রথমেই তিনি পতাকা উত্তোলন করেন, তারপর দর্শকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন, আর সেই সাথে আজকের খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। শুধু খেলা নয়, আয়োজনে ছিল দারুণ এক উৎসবের মতো। উদ্বোধনের পরই আমরা চলে যাই সাংস্কৃতিক অনুষ্ঠানে, যেখানে ছিল ঐতিহাসিক পুতুল নাচ, দর্শকের ভিড়। দেখতে পাই ফটো সেকশন, মোহাম্মদপুর নওজোয়ান ক্লাব নবাবগঞ্জ বনাম নয়াবাড়ি রেড ড্রাগনস দোহা। তারপরে খেলোয়াড়রা তাদের ওয়ার্ম আপ সেরে নেয়। এইদিকে দেখতে পাচ্ছি আজকের খেলার এত পরিমাণ দর্শক, দেখুন ক্লাবের ছাদে বসে খেলা উপভোগ করছে। এইদিকে আমরা বসে পড়ছি খেলা দেখার জন্য। চলুন খেলাটি উপভোগ করি। এরপরই দেখতে পাই আজকের খেলার মোহাম্মদপুরের প্রথম গোল। তার একটু পরেই মোহাম্মদপুরের দ্বিতীয় গোল করেন হাসান বে। প্রথমার্ধে নয়াবাড়ি একটি দারুণ গোল করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা অফসাইডে বাতিল হয়। তারপরই সুযোগ কাজে লাগে মোহাম্মদপুর দলে তৃতীয় গোল করে বসে। প্রথমার্ধ শেষ হয় মোহাম্মদপুরের দুর্দান্ত লিডে। স্কোরবোর্ডে তখন দেখা যাচ্ছে 3-0 গোল। এরপরই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে শুরুতেই নয়াবাড়ি আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। খেলার মাত্র 5 মিনিটের মাথায় তারা জালের দেখা পায় এবং নিজেদের প্রথম গোল করে ফেলে। গ্যালারিতে তখন নতুন করে উল্লাস বয়ে যায়। খেলোয়াড়টি আঘাতপ্রাপ্ত হয়ে বাইরে চলে আসে এবং তার সাথেই আজকের খেলার নয়াবাড়ির দ্বিতীয় গোলটির দেখা পায়। খেলার
শেষ মিনিটে নয়াবার একটি দারুণ সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত আজকের খেলা শেষ হয় 3-2 গোলে। জয় হলো মোহাম্মদপুরের। ফুটবল শুধু খেলা নয়, এটি আনন্দ আর আবেগের উৎসব। এই ম্যাচ সেই উৎসবের দারুণ প্রমাণ পেয়েছি আমরা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আবার।